অনেকে আমার নামে, আমাদের নামে অনেক কথা বলতেছেন। আমার মায়ের সঙ্গে কে জানি একজন বলেছে, মস্করা করে কইছে না কি জানি কইছে, আমার মা আমারে গত জুম্মায় বলতেছিল যে তোমার এই মসজিদে কথা বলার দরকার নেই। আমি বলি কি হয়েছে, তোমার সাথে কি কেডা কি কইছে? কই তুমি যে মসজিদে যেভাবে কথা বলতেছো যে যদি আবারও আওয়ামী লীগ সরকার কোনোদিন ক্ষমতায় আসে তা তোমারও তো বাঁচায় রাখা যাবে না। আমি বলিস তোমার বলিস কিরা? কই বলিস একজন, তোমার এই মসজিদে যে আর কথা বলার দরকার নেই। কথাটা বুঝতে পারিছেন? তা আমি মারে বললাম যে এত কষ্ট করি তুমি আমারে পড়ালেখা করাচ্ছ, হ্যাঁ তোমরা পড়ালেখা করাচ্ছ কেন, আলেম বানাচ্ছ, এটা হক কথা তো বলতেই হবে। মনে করো যে এই সন্তান তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিছাও, এর প্রতিদান আখেরাতে ইনশাল্লাহ পাবে। ঠিক কি ঠিক না? এই জন্য ভাই আপনি যা কিছুই করেন না কেন, হুমকি দেন ধুমকি দেন যা কিছু করেন, আমি যতটুকু পড়ালেখা করেছি, আমি এই মসজিদে থেকে পড়ালেখা করেছি 3 বছর, এখানে থেকে বাহাউদ্দিন হুজুর এ হুজুর আছে এনাদের কাছে থেকে আমি পড়ালেখা শিখছি। এখন আমি যেটা শিখছি, আল্লাহ আমার যে এলম দিয়েছে, সেই এলম যদি আমি বুবা শয়তানের মতো যদি মুখে বসে থাকি, হক কথাগুলো না বলি, তাহলে আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে না? বলেন। কিছু আলেমদেরকে নিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবে, করবে কি করবে না? আবার কিছু আলেমদেরকে আল্লাহ তাআলা সঙ্গোপনে ডেকে পর্দার আড়ালে বলবে, যা তোদের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিলাম, যা জান্নাতুল ফেরদাউসে ঢুকে যা। সুবহানাল্লাহ বল। এই জন্য ভাই কষ্ট করে পড়ালেখা করতেছি, যতটুকু এলেম শিখেছি, আমার আল্লাহ তাআলা যতটুকু এলেম দান করেছে, যেটা সত্য সেটাকে সত্য বলবোই, যেটা মিথ্যা সেটাকে মিথ্যা বলবোই। আপনি আমার যা ছিড়ার ছিড়ে নেবেন, কোনো আমার যায় আসে না। ঠিক কি ঠিক না? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাউ আদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, সরদারে দু আলম পয়গম্বর নবী, যে নবী জান্নাতে প্রবেশ না করলে কোন পয়গম্বর জান্নাতে যেতে পারবে? সেই রাসূল বলেন, ওই সত্তার কসম যে সত্তার কুদরতি হাতে আমার জান, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কসম খেয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই সত্তার কসম যে সত্তার কুদরতি হাতে আমার জান, আমি বিশ্ব নবী, আমি নবী, আমি শ্রেষ্ঠ পয়গম্বর, আমার আশা আমার আকাঙ্ক্ষা যে আমি আল্লাহর জমিনে রিসালাতের দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছি, আমাকে আল্লাহ তাআলা পয়গম্বরি দান করেছেন, আমি শ্রেষ্ঠ পয়গম্বর হয়ে তামান্না করতেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলামকে জিন্দা করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনকে কায়েম করবার জন্য। আমি কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে, মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করতে করতে, জালেমদের বিপক্ষে লড়াই করতে করতে, কিতাল ফি সাবিলিল্লাহ করতে করতে আমি শাহাদাত বরণ করব, আমি আবার হব, আমি আবার বরণ করব, আমি হব, আমার শাহাদাত বরণ করব, আমি আবার। সুবহানাল্লাহ বলবেন না? আমরাও রাসূলের নবী, ভুল হইছে, আমরাও রাসূলের ওয়ারিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আম্বিয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যুগে যুগে হাক্কানি উলামায়ে কেরাম আসবে আমার উত্তরসূরি। আমরা ওয়ারিস হয়ে আমরাও বলতে পারি, রাসূল যে বক্তব্য দিয়েছেন, রাসূল যে তামান্না করেছেন, আমরাও তামান্না করি এই বাংলার জমিনে, গোটা পৃথিবীতে প্রতিটি ইঞ্চি জমিনে আল্লাহর করবার জন্য, কোরআনের আইন করবার জন্য, কোরআনের বিচারকে কায়েম করবার জন্য আমরাও জীবন দিব, আমরাও শাহাদাত বরণ করব, আমরা হব, বরণ করব, আমরা হব, বরণ করব। কিন্তু কোন কাফের, কোন মুশরিক, কোন মাথা নত করব? তোর আওয়াজ করে বলেন করব? রাসূল এই কথা কেন বলেছেন? এই হাদিসের ব্যাখ্যাকাররা স্পষ্ট ভাবে লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের আশায় কি একাধিকবার শাহাদাতের মওতের তামান্না করেছেন? রাসূল জান্নাতে না গেলে আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত কোন পয়গম্বর জান্নাতে প্রবেশ করতে পারবে? পারবে না। তবুও কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের তাজা রক্ত আল্লাহর পথে নজরানা দেবার তামান্না কেন করেছেন? তার বড় কারণ হলো, এই হাদিসের ব্যাখ্যাকাররা অন্য একটা হাদিস উল্লেখ করে বলেছেন, তার বড় কারণ হলো লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন,
প্রত্যেকের জান কবজ করবার জন্য হযরতে আজরাইল ফেরেশতাকে নিযুক্ত করেছেন। ঠিক কি ঠিক না? আমরা সাধারণ মানুষ, আমাদেরও জান আজরাইল ফেরেশতা কবজ করবে, কিন্তু মনে রাখবেন রাসূল বলেছেন রাসূলের কথা মিথ্যা হতে পারে? কথা বলেন। যে ব্যক্তি মনে করবে যে রাসূলের কথার ভিতরে সন্দেহ থাকতে পারে, যে ব্যক্তি মনে করবে রাসূলের কথার মধ্যে মিথ্যা থাকতে পারে, সেই ব্যক্তি আরজায়ক মুমিন মুসলমান হতে পারবে রাসূলের কথার উপরে বিশ্বাস রেখে বলতেছি, রাসূল বলেছেন যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করেন, যে 5টা পুরস্কার কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা দেন না। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে থেকে একটি হলো আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে জিন্দা করবার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেয়, তাদের জান স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে কবজ করে। সুবহানাল্লাহ, যারা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই একাধিকবার শাহাদাতের মউতের তামান্না করেছেন। এজন্যই রাসূলকে বলা হয় হাবিবুল্লাহ। রাসূলকে কি বলা হয়? হাবিবুল্লাহ। আল্লাহ তাআলা নিজেই রাসূলকে ভালোবাসতেন। রাসূলের তামান্না ছিল যে আল্লাহ তাআলা যেন আমাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আমার ওই মাহবুব মহান আল্লাহ তাআলার কুদরতি হাতে আমার জানরা যেন কবজ হয়। এজন্য আমাদের আকাবিররা বলেছেন, হাদিসেও এমনটা থাকতে পারে গালেবান, যে শাহাদাতের মউতের ভিতরে যে মজা, যে শান্তি, যে তৃপ্তি, এটা জান্নাতের ভিতরেও পাওয়া যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার শাহাদাতের মউতের তামান্না করেছেন। এজন্য আমরাও বলি, আমাদের আকাবিররাও বলেন, আমাদের উস্তাদরাও বলেন, যারা মাঠে ময়দানে হক কথা বলে যাচ্ছেন এবং যাবেন ইনশাআল্লাহ, ইতিপূর্বে যারাও বলেছেন, তাদের প্রত্যেকের একটাই চাহিদা ছিল, একটাই তামান্না ছিল যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, মরতে তো একদিন হবে, তো আমাদের শেষ মউতটা, শেষ বিদায়টা যেন শাহাদাতের মউত দ্বারা ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা এই কথাগুলো বলবো ইনশাআল্লাহ। যে যাই বলেন, যে যাই করেন, বাসি মরি এটা হায়াত মউত কার হাতে ভাই? আমার যতদিন এই দুনিয়াতে হায়াত, আপনার যতদিন এই দুনিয়াতে হায়াত আছে, এটা আপনার হায়াত কেউ কমাই দিতে পারবে? বলেন? আপনি হক কথা বলেন আর নাই বলেন, মউতের সময় যখন আসবে কেউ আপনাকে দুনিয়াতে রাখতে পারবে? একটা হাদিস শোনায়, রাসূল বলেছেন আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আই ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ইল্লা কাতাবাল্লাহু লাক ওয়া লাউ ইজতামাউ আলা আইয়াদুররুকা আলা শাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ইল্লা কাতাবাল্লাহু আলাইকা রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতুস সুহুফ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনোযোগ সহকারে শুনবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা তোমরা মনে রাখবা, এটা তোমাদের আকীদা, এটা তোমাদের ঈমান, এটা তোমাদের বিশ্বাস, যে গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয় তোমাকে কোনো উপকার করবে, তোমাকে সাহায্য করবে, শুনে রাখো, তোমার ঈমান রাখতে হবে যে গোটা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে পারবে না, কোনো সাহায্য করতে পারবে না, তবে হ্যাঁ ততটুকুই করতে পারবে যতটুকু তোমার তাকদীরে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। পরে রাসূল বলেছেন ওয়ালা বিজতামাউ আলা আইয়ান ইয়াদুররুকা বিশাইইন ইলা আখিরিল হাদিস। রাসূল বলেছেন আর যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষ যদি এক হয় তোমাকে হত্যা করবার জন্য, তোমাকে গুম করবার জন্য, তোমাকে জেলবন্দি করার জন্য, তোমাকে বিপদে ফেলবার জন্য যদি একত্রিত হয়, মনে রাখবা তারা কোনো ক্ষতি করতে পারবে না, তোমার উপরে তোমার একটা পশমও ছিঁড়তে পারবে না, তবে হ্যাঁ ততটুকু পারবে যতটুকু তোমার তাকদীরে আল্লাহ তাআলা লিখে রেখেছে। এটা ঈমান। রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতুস সুহুফ। রাসূল বলেছেন তাকদীর লেখার যে কলম, এটা আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, এবং ওই কলম দ্বারা যে কালি দিয়ে তাকদীর লেখা হয় ওই কালিটাও শুকিয়ে গেছে। এজন্য আপনি যে যাই বলেন, আমি যে কথা বলি আর না বলি, আমার যদি কপালে জেল লেখা থাকে ও যাইতেই হবে। ভোলার এক ভাই মাওলানা শেষ করে সালে বাইর হয়েছে তবলিগে, 1 বছরের জন্য সালে বলে, সাল 1 বছর সময় লাগায়, যেন আমাদের বাহাউদ্দিন হুজুর গেছিল যে
বাহির হইছে কাকরাইল মসজিদের পাশে এসে একটা চায়ের দোকানে চা খাইতে বসছে। হঠাৎ করে এই যে স্বৈরাচারী এই হাসিনার সরকারের একটা গুম বাহিনী এসে সাদা পোশাকে এসে ওই সেই তাবলিগে যে আসছিল চা খাইতেছিল ওনারা ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যায় 10-15 দিন পরে ওনার নামে জঙ্গি মামলা দিছে। এই কিছুদিন আগে এই স্বৈরাচারী জালেম তাগুত এ পালাই যাওয়ার পরে আল্লাহ ওই ফাইসালা করেছে সে মুক্ত বাতাস। চা খাইতে গেছিল তবলিগ কোন রাজনীতি করে বলে? বরংস যারা বিপদ আপদে পড়ে এতে ওতে ঝামেলাই করি তারা যায় তবলিগি, ঠিক কি ঠিক না? তবে তবলিগ কাজটা ভালো, এতে আমি তাদের বিসর্গার করতেছি তা না, কিন্তু উনি গেছে ওনার কোনো অপরাধ নেই, তাও ধরে নিয়ে গেছে। এজন্য মুহতারাম হাজিরিন, আমি যে কথাগুলো বলি আপনাদের অনেকের কষ্ট হতে পারে, কষ্ট লাগে, কিন্তু ভাই আমি পড়েছি এই আল্লাহর কোরআনে এই আছে। এখন আপনার প্রশ্ন আসতে পারে এতদিন তো শুনিনি, তা না আমি কি করব, আমার তো কিছু করার নেই। আপনি হয়তো বা ওলামায়ে কেরামের কাছে যান না, আপনি নিজেও কোরআন পড়তে জানেন না, বা যারা কোরআন হাদিস জানে আপনি তাদের কাছে যান না, শুনেন না। এখন আপনি শুনতেছেন কোরআন হাদিসের কথাগুলা, এখন আপনার জ্বলতেছে, জ্বললে হবে না ভাই। আসেন কোরআন পড়েন, দেখেন আমার যদি কোনো একটা কথা আপনারা যদি আমার কোনো একটা কথা যদি কোরআন হাদিসের বাইরে যায়, আপনার কোরআন হাদিস না আল্লাহর কোরআন হাদিসের বাইরে যাই, তাহলে আমি ইনশাল্লাহ তওবা করবো, আমি ফিরে আসবো, রুজু করবো, আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাবো। কিন্তু আমার কথা যদি হক হয়, সঠিক হয়, আপনি মানবেন না কেন? না মানলে তো আপনি মুসলমান থাকবেন না। যে কোরআন হাদিস মানে না সে মুসলমান থাকে? থাকে। এজন্য ভাই, এজন্য পণ এবং প্রতিজ্ঞা করেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, এটা বলার নিয়ত ছিল, তা হইল না। যে আপনি মানে এর ছোট করে বলতেছি, গত জুম্মায় যে বয়ান করেছিলাম যে ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। বন্ধু কাদের করতে হবে? 6 নম্বর পারা সূরা মায়েদার 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের বন্ধু হবে আল্লাহ, আল্লাহর রাসূল এবং ইমানদারদের মধ্যে থেকে যারা নামাজ কায়েম করে, যাকাত দেয় একগ্রত চিত্রে। মানে ইমানদারদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে। আপনি চিন্তা করেন, আপনি কাকে বন্ধু রূপে গ্রহণ করেছেন? আপনি কাকে নেতা রূপে গ্রহণ করেছেন? কাকে নেত্রী রূপে গ্রহণ করতেছেন? যার জন্য আপনার অন্তর জ্বলি ছাই দিতে। কাকে? আল্লাহ বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, 15 নম্বর পারা সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতের শুরুতে আছে এটা। আল্লাহ বলেন তুমি দুনিয়াতে যাকে বন্ধু রূপে গ্রহণ করবা, যাতে নেতা মানবা, ইমামিহিম, ইমাম মানে নেতা না মসজিদের, তো ইমামিহিম তোমাদের যাকে নেতা মানবা তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। এজন্য আপনি কারে নেতা মানতেছেন, কারে নেত্রী মানতেছেন, কার জন্য আপনার অন্তর জ্বলি ছাই হয়ে যেতে একটু চিন্তা করেন। কবরে কিন্তু আপনার যাওয়া লাগবে একদিন, কবর হিসাব দেওয়া লাগবে। আজকেও দেখে আসলাম বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাপীঠ, আমাদের বাংলাদেশের যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ওখানেও গতকালকে দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাতে রসুল গাইতেছে বাংলাদেশের দামাল ছেলেরা। প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটির মধ্যে মুসলমানরা এমন ভাবে যুবকরা জাগ্রত হচ্ছে, তারা এখন স্কুল কলেজ ভার্সিটিতে ইসলামিক জলসার আয়োজন করতেছে, ইসলামিক মাহফিলের আয়োজন করতেছে। তারা আগে তো এমনও দেখছি যে তারা স্কুল কলেজ ভার্সিটির মধ্যে গানের কনসার্টের আয়োজন করত, কিন্তু যুবকরা এখন বুঝেছে ওগুলা করে লাভ নাই, এখন আমাদের ইসলামকে হৃদয়ে ধারণ করে সামনের পথ চলতে হবে। মুহতারাম হাজিরিন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে থেকে যে বা যারা দেখবে যে তার সামনে আল্লাহর কোনো নাফরমানি হচ্ছে, আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি হচ্ছে, তো তোমাদের ঈমানি দায়িত্ব হবে ইউগাইরুহু বিয়াদিহি, তোমার ঈমানি দায়িত্ব ওই মুনকার কাজটাকে, শরিয়াত বিরোধী কাজটাকে যদি তোমার সামর্থ্য থাকে ওটা হাত দিয়ে পরিবর্তন করে দিতে হবে। আমাদের সমাজের মধ্যে যে সমস্ত খারাপ কাজগুলো হয়, এটা আমাদের ঈমানি দায়িত্ব, যদি
আমার সামর্থ্য থাকে আমার হাতের মাধ্যমে সেটাকে প্রতিহত করে বন্ধ করে দেওয়া। ইউগাইরুহু বিয়াদি, পরিবর্তন করা, অর্থাৎ খারাপ কাজটাকে ভালো কাজে রূপান্তরিত করে দিতে হবে। মানে হাত বলতে শুধু আমাদের এই ডান হাত বাম হাত কিন্তু না, এ হাতের ব্যাখ্যা আছে। এই হাত দ্বারা উদ্দেশ্য ক্ষমতার হাতও হতে পারে, এ হাত দ্বারা আইনের হাত হতে পারে, এ হাত দ্বারা চেয়ারের হাত হতে পারে। পারে কি পারে না বলেন? যে ব্যক্তির ক্ষমতা আছে, যে তার আইনি পাওয়ার আছে, আমাদের দেশের সরকার প্রধান, ওনার হাতটা যত শক্তিশালী, আমার আপনার হাত কিন্তু তত শক্তিশালী না। কথা বলেন? আমাদের এলাকার মেম্বারের যতটুকু হাতে বল আছে, আমার আপনার হাতে কিন্তু তত বল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরুহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান। রাসূল বলেন, যদি সামর্থ্য থাকে ওই কাজটাকে হাত দিয়ে প্রতিহত করো। যার আইনি হাতের ক্ষমতা বেশি, সে আইন করে ওই খারাপ কাজটাকে পরিবর্তন করে ভালো কাজে রূপান্তরিত করতে হবে। যার চেয়ারই ক্ষমতা আছে, চেয়ারের ক্ষমতা বলে, ওরা চেয়ারও, তাকেও আল্লাহ তাআলা ক্ষমতা দিছেন, এটাও একটা হাত। রাসূলের উদ্দেশ্য এটাই, এটা পরিবর্তন করতে হবে। আল্লাহ তাআলা যাদের ক্ষমতা দিছে আমাদের দেশের মধ্যে, যারা নেতা নেত্রী আছে, যাদেরকে আল্লাহ তাআলা এই আইনের হাত, ক্ষমতার হাত দিয়েছেন, তাদের ইমানি দায়িত্ব এই বাংলাদেশের মধ্যে যত খারাপ কাজ হইতেছে, আল্লাহর নাফরমানি হইতেছে, রাসূলের নাফরমানি হইতেছে, এই আইন করে ওই খারাপ কাজগুলো ভালো কাজে রূপান্তরিত করতে হবে। ঠিক কি ঠিক না? ফাইন লাম ইস্তাতি', রাসূল বলেছেন, যদি তোমার ওই ক্ষমতা না থাকে, আইনের হাত যদি না থাকে, ক্ষমতার হাত যদি না থাকে, তবে তুমি জবান দ্বারা ওর প্রতিবাদ করো। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি, তো জবানের দ্বারা ওইটা যে খারাপ কাজ, আল্লাহর নাফরমানি হইতেছে, সাধ্য মতো তুমি চেষ্টা করো ওই কাজটাকে জবানের মাধ্যমে মানুষের কাছে সুস্পষ্ট ভাষায় দলিল প্রমাণ দিয়ে, যে ওটা খারাপ কাজ, এটা করা আমাদের জন্য খারাপ, এটা আমাদের সঙ্গে যায় না, তাদেরকে বুঝিয়ে সমঝিয়ে ওই খারাপ কাজটাকে বন্ধ করা আমাদের ইমানি দায়িত্ব। ঠিক কি ঠিক না? যাদের কথা বলারও শক্তি নাই, যেমন আমাদের এই যে আজকে 6 তারিখ, আঙ্কেল, সেপ্টেম্বর মাসের 6 তারিখ, গত আগস্ট মাসে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতার এই 1 মাস পার হয়ে গেছে। নতুন করে স্বাধীনতা অর্জন করবার পূর্বে যে হাসিনা সরকার, তাগুত সরকার, জালেম সরকার, তার দেশটাকে এমন ভাবে গঠন করেছিল, এমন ভাবে সে দেশটা পরিচালনা করতেছিল যে জবানে যে একটা খারাপ কাজ হইতেছে এটা বলারও কি শক্তি ছিল? যেই বলতো তাকেই, যারা যুবক আছে তাদেরকে তারা জামাত শিবির, যারা দাড়ি টুপিওয়ালা মুখে দাড়ি আছে তাদেরকে জঙ্গি তকমা দিয়ে তাদেরকে জেলে ভরে রাখতো। ঠিক কি ঠিক না? তো মুহতারাম হাজিরিন, তো যদি তখন আমাদের এই ক্ষমতাটাও ছিল না, বাকি এখন আল্লাহ তাআলা আমাদের এই ক্ষমতা ফিরিয়ে দিয়েছেন, নতুন করে স্বাধীনতা অর্জন করেছি, আমরা সুস্পষ্ট ভাষায় এখন যেটা খারাপ কাজ সেটা ইনশাআল্লাহ বলতে পারবো। পারবো কি পারবো না? যেমন আল্লামা মামুনুল হক গতকালকের একটা ওনার বয়ান শুনলাম, 2-1 দিন আগে একটা বয়ানটা করেছেন, যে এই বাংলাদেশের মধ্যে যে প্রকার শোষণ হয়েছে, যে প্রকারের জুলুম বাংলাদেশের জনসাধারণের উপরে করা হয়েছে, তারা এটা বুঝতে সক্ষম হয়েছে যে বাংলাদেশের মানুষ যদি গর্জে না ওঠে, যদি অন্যায়ের প্রতিবাদ করতে না শিখে, তবে এই বাংলাদেশের মানুষ কোনোদিন স্বাধীনতা অর্জন করতে পারবে না। উনি স্পষ্ট ভাষায় বলেছেন, যত জুলুম করেছেন, যা কিছুই করেছেন, সেই দিন আর নেই। এখনো যদি আবার ঐক্যবদ্ধ
হয়ে আবারও যদি সেই সন্ত্রাসীর রাজনীতি এই বাংলাদেশের যদি করতে চান, আবারও যদি যে শোষণ বাংলাদেশে করতে চান, বাংলাদেশের জনতা, যুবক জনতা, ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছে, তারা ইমানি জজবা নিয়ে রাস্তায় নেমেছে, তারা বুঝিয়ে দিয়েছে শোষণের রাজনীতি এই বাংলাদেশে চলবে। মুহতারাম হাজিরিন, আল্লামা মামুনুল হক সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, আবারও যদি সেই দিন ফিরে পেতে চাও, ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামো, দেখবা এ বাংলাদেশের তাওহীদবাদী জনতা, মুসলিম যুবকরা তোমাদের পিঠের চামড়া রাখবে না। কথা কন না কেন? আমার কথা না, আল্লামা মামুনুল হক সাহেব এমনটাই বলেছেন। ইনশাআল্লাহ উনাদের হাতেই আল্লাহ চাইলে ইনশাআল্লাহ ক্ষমতা যাবে, উনাদের কথা মতো এই বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। গত কিছুদিন আগে ফেসবুকে একটা বয়ান ভিডিও ভাইরাল হয়েছে। একটা যুবক, অর্ধবয়সী এক যুবক, মাথায় বাংলাদেশের পতাকা বান্ধা, মুখে হালকা হালকা দাঁড়িয়ে আছে, গেঞ্জি শার্ট পরা, সে এক জায়গায় বক্তব্য দিচ্ছে। এটা প্রচুর ভাইরাল হয়েছে, প্রচুর ভাইরাল। উনি বলেছে সুস্পষ্ট ভাবে, উনি বলেছে যে কাজেই এর আগে অনেক কথা বলেছেন যে আগামী দিনের বাংলাদেশ হবে দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে, আগামী দিনের বাংলাদেশ হবে হুজুরদের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে মোল্লা মৌলবীদের বাংলাদেশ। ঠিক কি ঠিক না? এটা উনি আজকে দেখেন, আজকেও দেখে আসলাম বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাপীঠ, আমাদের বাংলাদেশের যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ওখানেও গতকালকে দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাতে রসুল গাইতেছে বাংলাদেশের দামাল ছেলেরা। প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটির মধ্যে মুসলমানরা এমন ভাবে যুবকরা জাগ্রত হচ্ছে, তারা এখন স্কুল কলেজ ভার্সিটিতে ইসলামিক জলসার আয়োজন করতেছে, ইসলামিক মাহফিলের আয়োজন করতেছে। তারা আগে তো এমনও দেখছি যে তারা স্কুল কলেজ ভার্সিটির মধ্যে গানের কনসার্টের আয়োজন করত, কিন্তু যুবকরা এখন বুঝেছে ওগুলা করে লাভ নাই, এখন আমাদের ইসলামকে হৃদয়ে ধারণ করে সামনের পথ চলতে হবে। মুহতারাম হাজিরিন, এজন্য আমি যে কথা বলতেছিলাম যে রসুল বলেছেন যদি তোমার সামর্থ্য থাকে তো জবান দিয়ে সেই কাজটাকে তুই প্রতিহত কর। এজন্য ওলামায়ে কেরাম আপনারা দেখেছেন, আল্লামা সাইদি থেকে শুরু করে হযরতুল আল্লাম শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী থেকে শুরু করে যত হাক্কানি ওলামায়ে কেরাম বাংলাদেশে ছিলেন, আল্লামা মামুনুল হক, এই যে আল্লামা আমির হামজা কুষ্টিয়া, বা যত বড় বড় ওলামায়ে কেরাম আছেন, তারা হক কথা এই জবানে বলার কারণে জেলে গেছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? এই হাদিসের দিকে সামনে রেখে ওলামায়ে কেরাম তারা জানতেন এই পরিস্থিতির মধ্যে যদি আমি কোরআনের সুস্পষ্ট পয়গামগুলো মানুষের সামনে তুলে ধরি, হতে পারে আমাকে জেলে যেতে হবে, আমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারে, আমাকে দেশ ছাড়া বিদেশে হিজরত করতে হতে পারে, যেমনটা আল্লামা হযরতুল আল্লাম এই যে মিজানুর রহমান আজহারি সাহেব দেশ ছেড়ে গেছে না, হিজরত করেছে একমাত্র হক কথাগুলো বলার জন্য, যা বাংলাদেশে থাকতে দেয় নাই। ওলামায়ে কেরাম জানতেন যে কোন এই যে আমাদের পথটা, এটা ফুল বিছানো পথ না, এটা কাটা বিছানো পথ। লক্ষাধিক নবী রাসূলকে যে পয়গাম মানুষের উপরে দেওয়ার জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছিলেন, তাদের ফুলের শুভেচ্ছা দেওয়া হয় নাই, তাদেরও ওই কাটা ঢালা কাটা বিছানো পথ অতিক্রম করতে হয়েছে, তাদেরকেও রক্ত দিতে হয়েছে, তাদেরকেও জেলখানায় বন্দী থাকতে হয়েছে, তাদেরকেও হিজরত করতে হয়েছে। লক্ষাধিক সাহাবায়ে কেরাম নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, তাবিঈরা তো রক্ত দিয়েছে ইসলামের জন্য, দিছে কে দিছে না? ঠিক তেমনি ভাবে বর্তমান জামানার ওলামায়ে কেরামও জানেন কোরআনের হক কথা যদি বলতে হয় তো জালেম যারা আছে তারা আমাদের উপর অত্যাচার করবে, আমাদের দেশ থেকে তাড়িয়ে দিবে, না হয় জেলবন্দি করবে, না হয় গুম করে খুন করে দিবে। জানার পরেও কেন এই কথাগুলো বলেন? রাসূল বলেছেন মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসান। এই বাংলার ওলামায়ে কেরামের হাতের সেই ক্ষমতার চেয়ারের যে বলটা আছে, এই শক্তি নাই, আইনের বল নাই, কিন্তু বজ্র কণ্ঠে হক কথা বলবার সুযোগ আছে না নাই?
আল্লাহ বক্তব্য দিতে বলেছেন, আল্লাহ বয়ান করতে বলেছেন, আল্লাহ বাকশক্তি প্রদান করেছেন। এজন্য ওরা জানের মায়া ত্যাগ করে, মালের মায়া ত্যাগ করে ওনারা হক কথা বলে গিয়েছেন। আর ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যত হক্কানি উলামায়ে কেরাম থাকবেন, তারা জান মালের পরোয়া না করে নিজের জীবনকে, নিজের পরিবারকে উৎসর্গ করে তারা কোরআনের হক কথা বলবে কি বলবে না? বলবে ইনশাআল্লাহ। কারণ এটা আল্লাহই দিয়ে অনুমতি দিয়েছে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূলের বক্তব্য। রাসূল বলেছেন যে যদি একটি বাণীও হয়ে থাকে আমার পক্ষ থেকে, সেটা তুমি পৌঁছায় দাও। দায়িত্ব দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাল্লিগু, এটা আমর হাজিরের সিগা, জামা মুজাক্কার, এটা আমর, এটা হুকুম। এজন্য ইনশাআল্লাহ আমরা হক কথা বলবো তো ইনশাআল্লাহ। এই জন্য ভাই আমিও শুনেছি যে অনেকে আমার নামে, আমাদের নামে অনেক কথা বলতেছেন। আমার মায়ের সঙ্গে কে জানি একজন বলেছে, মস্করা করে কইছে না কি জানি কইছে, আমার মা আমারে গত জুম্মায় বলতেছিল যে তোমার এই মসজিদে কথা বলার দরকার নেই। আমি বলি কি হয়েছে, তোমার সাথে কি কেরা কি কইছে? কই তুমি যে মসজিদে যেভাবে কথা বলতেছো যে যদি আবারও আওয়ামী লীগ সরকার কোনোদিন ক্ষমতায় আসে তা তোমারও তো বাঁচায় রাখা যাবে না। আমি বলিস তোমার বলিস কিরা? কই বলিস একজন, তোমার এই মসজিদে যে আর কথা বলার দরকার নেই। কথাটা বুঝতে পারিছেন? তা আমি মারে বললাম যে এত কষ্ট করি, তুমি আমারে পড়ালেখা করাচ্ছ, হ্যাঁ তোমরা পড়ালেখা করাচ্ছ কেন, আলেম বানাচ্ছ, এটা হক কথা তো বলতেই হবে। মনে করো যে এই সন্তান তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিছাও, এর প্রতিদান আখেরাতে ইনশাআল্লাহ পাবে। ঠিক কি ঠিক না? এই জন্য ভাই আপনি যা কিছুই করেন না কেন, হুমকি দেন ধুমকি দেন, যা কিছু করেন, আমি যতটুকু পড়ালেখা করেছি, আমি এই মসজিদে থেকে পড়ালেখা করেছি 3 বছর, এখানে থেকে বাহাউদ্দিন হুজুর, এই হুজুর আছে, ইনাদের কাছে থেকে আমি পড়ালেখা শিখছি। এখন আমি যেটা শিখছি, আল্লাহ আমার যে এলম দিয়েছে, সেই এলম যদি আমি বুবা শয়তানের মতো যদি মুখে বসে থাকি, হক কথাগুলো না বলি, তাহলে আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে না? বলেন। কিছু আলেমদেরকে নিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবে, করবে কি করবে না? আবার কিছু আলেমদেরকে আল্লাহ তাআলা সঙ্গবনে ডেকে পর্দার আড়ালে বলবে, যা তোদের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিলাম, যা জান্নাতুল ফেরদাউসে ঢুকে যা। সুবহানাল্লাহ বল। এই জন্য ভাই কষ্ট করে পড়ালেখা করতেছি, যতটুকু এলেম শিখেছি, আমার আল্লাহ তাআলা যতটুকু এলেম দান করেছে, যেটা সত্য সেটাকে সত্য বলবোই, যেটা মিথ্যা সেটাকে মিথ্যা বলবোই। আপনি আমার যা ছিড়ার ছিড়ে নেবেন, কোনো আমার যায় আসে না। ঠিক কি ঠিক না? এটা আমাদের বক্তব্য। এটা করেছি ভাই, এই রাস্তা দিয়ে সাইকেল চালাই গেছি, চোখের পানি টপ 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 করে পড়ছে। এখনো মনে হয় এই রাস্তা যদি আমার চোখের পানি খোঁজ করায়, চোখের পানি পাওয়া যাবে। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের এটা দায়িত্ব, এটা আমানত, আল্লাহ এটা আমানত দিয়েছে, এটা আমাকে বলতেই হবে। রাসূল বলেছেন তোমার বলার দায়িত্ব বলতে হবে। ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবি, যদি অন্যায় হইতেছে, যদি তুই জবান দ্বারা প্রতিহত না করতে পারো, অন্তরে ঘৃণা করো। আর এটাই ইমানের সবথেকে সর্বনিম্ন স্তর। এটা যদি তোমার ভিতরে না থাকে, তো তুমি নামধারী মুসলমান, টাটকা মুনাফিক, ফরমালিন মুক্ত মুনাফিক। ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, এজন্য এই সমস্ত কোরআন হাদিস আমাদের সামনে আছে, এগুলাকে সামনে রেখে ইনশাআল্লাহ আমরা কথা বলি। আর ইনশাআল্লাহ বলবো যতদিন বেঁচে আছি। এই যে বলেছিলাম, ইসলামের জন্য যারাই কথা বলেছে, যারাই সংগ্রাম করেছে, তারাই কিন্তু ইতিহাস হয়ে গিয়েছে। এখান থেকে হাজার শত বছর পরে কত মানুষ আমাদের পূর্বসূরি যারা চলে গেছে, কেউ কাউকে স্মরণ করবে না, কিন্তু আল্লামা সাইদি সাহেব হুজুরকে স্মরণ করবে কি করবে না? আল্লামা শাহ আহমদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইকে স্মরণ করবে কি করবে না? আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইকে স্মরণ করবে কি করবে না? করবে না, করবে। কিন্তু আমাকে আপনাকে স্মরণ কয়জন করবে, কয়জন মনে রাখবে না ভাই? এজন্য ইসলামের কথা বলবো ইনশাআল্লাহ। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তো পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাউ আদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, সরদারে দো আলম পয়গম্বর নবী, যে নবী জান্নাতে প্রবেশ না করলে কোন পয়গম্বর জান্নাতে যেতে পারবে? সেই রাসূল বলেন, ওই সত্তার কসম যে সত্তার কুদরতি হাতে আমার জান
অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কসম খেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই সত্তার কসম যে সত্তার কুদরতি হাতে আমার জান, আমি বিশ্ব নবী, আমি নবী, আমি শ্রেষ্ঠ পয়গম্বর, আমার আশা, আমার আকাঙ্ক্ষা যে আমি আল্লাহর জমিনে রিসালাতের দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছি, আমাকে আল্লাহ তাআলা পয়গম্বরী দান করেছেন, আমি শ্রেষ্ঠ পয়গম্বর হয়ে তামান্না করতেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলামকে জিন্দা করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনকে কায়েম করবার জন্য আমি কাফেরদের বিরুদ্ধে করতে, মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করতে করতে, জালেমদের বিপক্ষে লড়াই করতে করতে, কিতাল ফি সাবিলিল্লাহ করতে করতে আমি শাহাদাত বরণ করব, আমি আবার হব, আমি আবার বরণ করব, আমি হব, আমার শাহাদাত বরণ করব, আমি আবার সুবহানাল্লাহ বলবেন না? আমরা রাসূলের নবী বলেছে, আমরা রাসূলের ওয়ারিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আম্বিয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যুগে যুগে হাক্কানি উলামায়ে কেরাম আসবে আমার উত্তরসূরি, আমরা ওয়ারিস হয়ে আমরাও বলতে পারি রাসূল যে বক্তব্য দিয়েছেন, রাসূল যে তামান্না করেছেন, আমরাও তামান্না করি এই বাংলার জমিনে, গোটা পৃথিবীতে প্রতিটি ইঞ্চি জমিনে আল্লাহর করবার জন্য, কোরআনের আইন করবার জন্য, কোরআনের বিচারকে কায়েম করবার জন্য আমরাও জীবন দিব, আমরাও শাহাদাত বরণ করব, আমরা হব, বরণ করব, আমরা হব, বরণ করব। কিন্তু কোন কাফের, কোন মুশরিক, কোন মাথা নত করব? তোর আওয়াজ করে বলেন করব? রাসূল এই কথা কেন বলেছেন? এই হাদিসের ব্যাখ্যাকাররা স্পষ্ট ভাবে লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের আশায় কি একাধিকবার শাহাদাতের মউতের তামান্না করেছেন? রাসূল জান্নাতে না গেলে আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত কোন পয়গম্বর জান্নাতে প্রবেশ করতে পারবে? পারবে না। তবুও কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের তাজা রক্ত আল্লাহর পথে নজরানা দেবার তামান্না কেন করেছেন? তার বড় কারণ হলো, এই হাদিসের ব্যাখ্যাকাররা অন্য একটা হাদিস উল্লেখ করে বলেছেন, তার বড় কারণ হলো লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, প্রত্যেকের জান কবজ করবার জন্য হযরতে আজরাইল ফেরেশতাকে নিযুক্ত করেছেন। ঠিক কি ঠিক না? আমরা সাধারণ মানুষ, আমাদেরও জান আজরাইল ফেরেশতা কবজ করবে, কিন্তু মনে রাখবেন রাসূল বলেছেন রাসূলের কথা মিথ্যা হতে পারে? কথা বলেন। যে ব্যক্তি মনে করবে যে রাসূলের কথার ভিতরে সন্দেহ থাকতে পারে, যে ব্যক্তি মনে করবে রাসূলের কথার মধ্যে মিথ্যা থাকতে পারে, সেই ব্যক্তি আরজায়ক মুমিন মুসলমান হতে পারবে? রাসূলের কথার উপরে বিশ্বাস রেখে বলতেছি, রাসূল বলেছেন যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করেন, যে 5টা পুরস্কার কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা দেন না। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে থেকে একটি হলো আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে জিন্দা করবার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেয়, তাদের জান স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে কবজ করে। সুবহানাল্লাহ, যারা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই একাধিকবার শাহাদাতের মউতের তামান্না করেছেন। এজন্যই রাসূলকে বলা হয় হাবিবুল্লাহ। রাসূলকে কি বলা হয়? হাবিবুল্লাহ। আল্লাহ তাআলা নিজেই রাসূলকে ভালোবাসতেন। রাসূলের তামান্না ছিল যে আল্লাহ তাআলা যেন আমাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আমার ওই মাহবুব মহান আল্লাহ তাআলার কুদরতি হাতে আমার জানটা যেন কবজ হয়। এজন্য আমাদের আকাবিররা বলেছেন, হাদিসেও এমনটা থাকতে পারে গালেবান, যে শাহাদাতের মউতের ভিতরে যে মজা, যে শান্তি, যে তৃপ্তি, এটা জান্নাতের ভিতরেও পাওয়া যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার শাহাদাতের মউতের তামান্না করেছেন। এজন্য আমরাও বলি, আমাদের আকাবিররাও বলেন, আমাদের উস্তাদরাও বলেন, যারা মাঠে ময়দানে হক কথা বলে যাচ্ছেন এবং যাবেন ইনশাআল্লাহ, ইতিপূর্বে যারাও বলেছেন, তাদের প্রত্যেকের একটাই চাহিদা ছিল, একটাই তামান্না ছিল যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, মরতে তো একদিন হবে, তো আমাদের শেষ মউতটা, শেষ বিদায়টা যেন শাহাদাতের মউত দ্বারা ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা এই কথাগুলো বলবো ইনশাআল্লাহ। যে যাই বলেন, যে যাই করেন, বাসি মরি এটা হায়াত মউত কার হাতে ভাই? আমার যতদিন এই দুনিয়াতে হায়াত,
আপনার যতদিন এই দুনিয়াতে হায়াত আছে, এটা আপনার হায়াত কেউ কমাই দিতে পারবে? পারবে বলেন? আপনি হক কথা বলেন আর নাই বলেন, মৌতের সময় যখন আসবে কেউ আপনাকে দুনিয়াতে রাখতে পারবে? একটা হাদিস শোনায়, রাসূল বলেছেন, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আই ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ইল্লা কাতাবাল্লাহু লাক ওয়া লাউ ইজতামাউ আলা আইয়াদুররুকা আলা শাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ইল্লা কাতাবাল্লাহু আলাইকা রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতুস সুহুফ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনোযোগ সহকারে শুনবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা তোমরা মনে রাখবা, এটা তোমাদের আকীদা, এটা তোমাদের ঈমান, এটা তোমাদের বিশ্বাস, যে গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয় তোমাকে কোনো উপকার করবে, তোমাকে সাহায্য করবে, শুনে রাখো তোমার ঈমান রাখতে হবে যে গোটা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে পারবে না, কোনো সাহায্য করতে পারবে না, তবে হ্যাঁ ততটুকুই করতে পারবে যতটুকু তোমার তাকদীরে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। পরে রাসূল বলেছেন ওয়ালা বিজতামাউ আলা আইয়ান ইয়াদুররুকা বিশাইইন ইলা আখিরিল হাদিস। রাসূল বলেছেন আর যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষ যদি এক হয় তোমাকে হত্যা করবার জন্য, তোমাকে গুম করবার জন্য, তোমাকে জেলবন্দি করার জন্য, তোমাকে বিপদে ফেলবার জন্য যদি একত্রিত হয়, মনে রাখবা তারা কোনো ক্ষতি করতে পারবে না, তোমার উপরে তোমার একটা পশমও ছিঁড়তে পারবে না, তবে হ্যাঁ ততটুকু পারবে যতটুকু তোমার তাকদীরে আল্লাহ তাআলা লিখে রেখেছে। এটা ঈমান। রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতুস সুহুফ। রাসূল বলেছেন তাকদীর লেখার যে কলম এটা আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, এবং ওই কলম দ্বারা যে কালি দিয়ে তাকদীর লেখা হয় ওই কালিটাও শুকিয়ে গেছে। এজন্য আপনি যে যাই বলেন, আমি যে কথা বলি আর না বলি, আমার যদি কপালে জেল লেখা থাকে ও যাইতেই হবে। ভোলার এক ভাই মাওলানা শেষ করে সালে বাইর হয়েছে তবলিগে, 1 বছরের জন্য সালে বলে, সাল 1 বছর সময় লাগায়। যেন আমাদের বাহাউদ্দিন হুজুর গেছিল যে বাহির হয়েছে কাকরাইল মসজিদের পাশে এসে একটা চায়ের দোকানে চা খাইতে বসছে। হঠাৎ করে এই যে স্বৈরাচারী এই হাসিনার সরকারের একটা গুম বাহিনী এসে সাদা পোশাকে এসে ওই সেই তাবলিগে যে আসছিল চা খাইতেছিল ওনারা ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যায় 10-15 দিন পরে ওনার নামে জঙ্গি মামলা দিছে। এই কিছুদিন আগে এই স্বৈরাচারী জালেম তাগুত এ পালাই যাওয়ার পরে আল্লাহ ওই ফাইসালা করেছে সে মুক্ত বাতাস। চা খাইতে গেছিল তবলিগ কোন রাজনীতি করে বলেন? বরংস যারা বিপদ আপদে পড়ে এতে ওতে ঝামেলাই করি তারা যায় তবলিগি, ঠিক কি ঠিক না? তবে তবলিগ কাজটা ভালো, এতে আমি তাদের বিসর্গার করতেছি তা না, কিন্তু উনি গেছে ওনার কোনো অপরাধ নেই, তাও ধরে নিয়ে গেছে। এজন্য মুহতারাম হাজিরিন, আমি যে কথাগুলো বলি আপনাদের অনেকের কষ্ট হতে পারে, কষ্ট লাগে, কিন্তু ভাই আমি পড়েছি এই আল্লাহর কোরআনে এই আছে। এখন আপনার প্রশ্ন আসতে পারে এতদিন তো শুনিনি, তা না আমি কি করব, আমার তো কিছু করার নেই। আপনি হয়তো বা ওলামায়ে কেরামের কাছে যান না, আপনি নিজেও কোরআন পড়তে জানেন না, বা যারা কোরআন হাদিস জানে আপনি তাদের কাছে যান না, শুনেন না। এখন আপনি শুনতেছেন কোরআন হাদিসের কথাগুলা, এখন আপনার জ্বলতেছে, জ্বললে হবে না ভাই, আসেন কোরআন পড়েন। দেখেন আমার যদি কোনো একটা কথা আপনারা যদি আমার কোনো একটা কথা যদি কোরআন হাদিসের বাইরে যায়, আপনার কোরআন হাদিস না আল্লাহর কোরআন হাদিসের বাইরে যাই, তাহলে আমি ইনশাল্লাহ তওবা করবো, আমি ফিরে আসবো, রুজু করবো, আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাবো। কিন্তু আমার কথা যদি হক হয়, সঠিক হয়, আপনি মানবেন না কেন? না মানলে তো আপনি মুসলমান থাকবেন না। যে কোরআন হাদিস মানে না সে মুসলমান থাকে? থাকে। এজন্য ভাই, এজন্য পণ এবং প্রতিজ্ঞা করেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এটা বলার নিয়ত ছিল, তা হইল না। যে আপনি মানে এর ছোট করে বলতেছি, গত জুম্মায় যে বয়ান করেছিলাম যে ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। বন্ধু কাদের করতে হবে? 6 নম্বর পারা সূরা মায়েদার 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের বন্ধু হবে আল্লাহ, আল্লাহর রাসূল এবং ইমানদারদের মধ্যে থেকে যারা নামাজ কায়েম করে, যাকাত দেয় একগ্রত চিত্রে। মানে ইমানদারদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে।
কারণ আপনি চিন্তা করেন, আপনি কাকে বন্ধু রূপে গ্রহণ করেছেন, আপনি কাকে নেতা রূপে গ্রহণ করেছেন, কাকে নেত্রী রূপে গ্রহণ করতেছেন, যার জন্য আপনার অন্তর জ্বলি পুড়ি ছাই দিতে। কাকে? আল্লাহ বলেছেন 15 নম্বর পারা সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতের শুরুতে আছে এটা। আল্লাহ বলেন তুমি দুনিয়াতে যাকে বন্ধু রূপে গ্রহণ করবা, যাতে নেতা মানবা, ইমামিহিম, ইমাম মানে নেতা না মসজিদের, তো ইমামিহিম তোমাদের যাকে নেতা মানবা তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। এজন্য আপনি কারে নেতা মানতেছেন, কারে নেত্রী মানতেছেন, কার জন্য আপনার অন্তর জ্বলি ছাই হয়ে যেতে চিন্তা করেন, কবরে কিন্তু আপনার যাওয়া লাগবে একদিন, কবর হিসাব দেওয়া লাগবে।